বন্ধুরা আজকে চলে এসেছি একদম একটা ছোট্ট রেসিপি নিয়ে। তো নিরামিষের দিনের কিন্তু খুব উপকারী রেসিপি, মানে খুব সুন্দর হয় খেতে। তো যারা যারা শনিবার বা যে কোনো বার নিরামিষ খাও তারা অবশ্যই বলবো এই জিনিসটা বানিয়ে নিও, দারুণ লাগে খেতে। তো মূলো ছেচকি তো আমরা সব সময় খাই, তো আজকে বানাবো ওলকপির ছেচকি। তার জন্য দেখো কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর এখানে দেখো ওলকপিগুলোকে ঘষে রেখেছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো যে যেমন ঝাল খাও সে সেইরকমভাবে দিয়ে দেবে। আমি যেহেতু ঝাল বেশি খাই তো আমি বেশি করেই লঙ্কা দিয়েছি। আর ওলকপি আমার একদমই খুব একটা পছন্দের নয়, কিন্তু এইভাবে রান্না করলে আমি কিন্তু ওলকপি খুবই ভালো খাই। তো দেখো এটা ভালো করে এখন মানে জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ রান্না করতে হবে, আর খুব জোর 10 মিনিট লাগে রান্না করতে। তো এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি নুন। তো দিয়ে দিচ্ছি এবার নুনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দিয়ে দিলাম দেখো হলুদ। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু মানে গ্যাসের আঁচটা লোতে দিয়ে একটু ভাজা ভাজা মতো করতে হবে, তাহলেই রেডি একদম। তো দেখতেই পারলে কত সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে। মূলো ছেচকি তো তোমরা অনেকেই খেয়েছো, আমি অবশ্যই বলবো এই ওলকপিটাকে এইভাবে খেয়ে দেখো। অনেকে এটাকে শালগম বলে থাকো, তো আমি এটাকে ওলকপিই বলি, কিন্তু অনেকে এটাকে শালগম নামেও চেনে। তো দেখতেই পাচ্ছ এই দেখো একটুখানি মানে একটু কাজ করছিলাম তার জন্য নিচটা দেখতেই পারলে একটু লেগে লেগে গেছে। তো কোনো ব্যাপার না, একদম তাড়াতাড়ি, তাও আমি বুঝতে পেরে গিয়ে তাড়াতাড়ি করে নাড়া দিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেছে দেখো, এবারে আর একটু নামিয়ে নেব, এক্ষুনি নামিয়ে নেবো। এটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে এসেছে আর পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। নিরামিষের দিনে তোমাদের খুব ভালো হবে এই রেসিপিটা যদি তোমরা বানাও, সবাই দেখবে খুবই ভালো বলবে। তো এবার দিয়ে দেবো দেখো উপর থেকে ধনেপাতা কুচি, আর দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আজকে খুবই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই একটু শরীর খারাপ। ওয়েদার চেঞ্জ মানে যদিও হয়ে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না। তো ভালোই শীত পড়ে গেছে, তো ঘরে ঘরে তাও এখন সর্দি কাশি জ্বর লেগেই আছে। তো বন্ধুরা কথা বলতে বলতেই রান্না শেষ। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কেমন করে ভাজা ভাজা মতন হয়ে গেল। তো এবার নামিয়ে নিই। তো দেখো কেমন হয়েছে, আর একদম একটুখানি হয়ে গেছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।